একই কাণ্ড। পশ্চিমবঙ্গ মানে বাংলাদেশ, বাংলায় কথা বলা মানে বাংলাদেশি তকমা, বাংলায় কথা বলা মানে বাংলাদেশের লোক। আর এখন অভিযোগ উঠছে দিল্লি পুলিশের বিরুদ্ধে যে পশ্চিমবঙ্গও যা বাংলাদেশও তাই। বলছে দিল্লি পুলিশ, অভিযোগ করছেন পরিযায়ী শ্রমিকরা। থানায় নেওয়ার পর আরো অত্যাচার শুরু করে দিল, বললো তোমরা পশ্চিমবঙ্গের লোক মানেই তো বাংলাদেশি, পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি। বিস্তারিত যাওয়ার আগে আপনাদের আরেকটা খবর দিই, ভয়ঙ্কর। হরিয়ানার পানিপথে কাজ করতে গিয়েছিলেন, বাংলা ভাষা বলেছিলেন। অনেকেই তো ভালো করে হিন্দি বলতে পারেন না এই পরিযায়ী শ্রমিকরা। একজন আজকে ভাঙা পা নিয়ে তার গোয়ালপুকুরের বাড়িতে ফিরেছেন এক রাশ আতঙ্ক নিয়ে চোখে মুখে। কি করেছিল তার সঙ্গে? বুধবার বিকেলে যখন ফিরলেন, আতঙ্ক, মুখে চোখে আতঙ্ক। কি হয়েছিল? 2 মাস আগে হরিয়ানার পানিপথে কার্পেট ফ্যাক্টরিতে কাজে গিয়েছিলেন মোহাম্মদ জুনেদ আলম নামে এক শ্রমিক। চলতি মাসের অর্থাৎ জুলাই মাসের 25 তারিখে তাকে আটক করে পুলিশ। বারবার করে প্রমাণ করানোর চেষ্টা করে যে জুনেদ বাংলাদেশি বলে যখন তাকে দিয়ে মুখ দিয়ে বলানো যাচ্ছে না, সেই সময় তাকে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মার মারা হয় এবং তারপরে পা ভেঙে দেওয়া হয় মেরে। এটাই অভিযোগ করছেন ওই জুনেদ। যেটা ফ্যাক্টরিতে আমরা করছিলাম কাজ, ওই ফ্যাক্টরিতে পুলিশ আছে, আমাকে নিয়ে গেল। আমাকে বলছিল কি তুমি বলো কি আমি বাইরে মানে বাংলাদেশে বলছিল। উল্টায় হাত পা বাঁধে পায়ের তালুতে মারা হচ্ছিল। কয়জন পুলিশ মিলে মারত? 4 জন। একজন বসে থাকতো উপরে, আর 2 জন হাত ধরতো, আর 2 জন মারতো। তুমি বলনি যে আমি ভারতীয়, আমি পশ্চিম বাংলার বাসিন্দা? আমি বলছিলাম কি আমার ভারতীয়, কিন্তু ও কথাটা মানেনি। ও বলছে না তুমি বাংলাদেশ, পাটা ওরাই বাংলা মেরে। আবার বলছি, পশ্চিমবঙ্গ মানে বাংলাদেশ পুলিশের মুখে আসে কোত্থেকে যদি এটাই অভিযোগ হয়? আগে তো জানতাম বাংলাদেশি, বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। তাহলে কি বাংলায় কথা বলা এবং মুসলিম এই দুটো মিলিয়ে টার্গেট হচ্ছেন এ রাজ্যের বিভিন্ন জেলার মানুষরা? বেশিরভাগই তো মুসলিম, যাদের পরিযায়ী বাংলাদেশি বলে আটক করা হচ্ছে, তাদের উপরে অত্যাচার হচ্ছে। আর রাজনৈতিক তরজা তো থাকবেই বিধানসভা নির্বাচনের আগে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করছেন 27 তারিখ যে দিল্লিতে কিভাবে এক পরিযায়ী শ্রমিকের স্ত্রী, তিনিও শ্রমিক, এবং তার একটা একরত্তি একেবারে দুধের শিশু, তাদেরকে কিভাবে অত্যাচার করা হচ্ছে। এটা ক্ষোভ প্রকাশ করলেন 28 তারিখে প্রকাশ্য সভায়। ক্ষুব্ধ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যে বললেন, যে শিশুটিকে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম, তার কানে মেরেছে, কপালে মেরেছে, 6 মাসের বাচ্চা। পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে। কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায়। তারপরে বলবে এটা ফেক। আমরা ফেক করি না, আমার ফেক করার প্রয়োজন নেই। তারপর শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তারা ফেক বলে অভিযোগ করলেন। তৃণমূলের ভিডিও একটু অপেক্ষা করুন, এর আগে 2টো ভিডিও এই ধরনের অলরেডি প্রমাণিত হয়ে গেছে। ফেক ভিডিও ছড়ানোতে তৃণমূল কংগ্রেস এক্সপার্ট। ওনার ফেক পোস্টের জন্য এফআইআর করা উচিত। এফআইআর হওয়ার পরে আমরা আশা করব দিল্লি পুলিশ উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। এমনকি দিল্লি পুলিশ সংবাদ সংস্থাকে দেওয়া বক্তব্যেও জানালো যে এটা ফেক। पूरी तफ्तीश और पूरी इंक्वायरी के बाद हम इस निष्कर्ष पे पहुंचे हैं कि ये जो पूरा वीडियो है ये बेसलेस है, फैब्रिकेटेड है, इसमें कोई भी सच्चाई नहीं है। ये वीडियो जानबूझकर सोशल मीडिया पे वायरल किया है। इसमें अभी भी हमारी इंक्वायरी जो है निष्कर्ष के तरफ जा रही है। আর তার কয়েকদিনের মধ্যেই, 2 দিনের মধ্যেই আজকে একেবারে প্রেস কনফারেন্সে হাজির করলো তৃণমূল ওই গোটা পরিবারকে, চাঁচলের পরিবার। কি ভয়ঙ্কর সব অভিযোগ। যে মহিলাকে অত্যাচার করা হয়েছে, যে মহিলার ওপর সাজনু, জয় শ্রীরাম বলতে হবে,
জয় শ্রীরাম বলো, না হলে 25,000 টাকা ফাইন দিতে হবে। ভয়ঙ্কর অভিযোগ। বলছেন যে জয় শ্রীরাম বলতে হবে, কারণ তিনি বলতে চাননি, তিনি বলেছেন আমি মুসলিম, আমি জয় শ্রীরাম বলতে পারবো না। তখন তাকে 25,000 টাকা ফাইন করা হয়। ওরা আমাকে একটা নির্মম জায়গায় নিয়ে গেল, নিয়ে যেয়ে ওখানে প্রচন্ড অত্যাচার করতে শুরু করে দিল। আমি বললাম আমরা বাংলাদেশি না। এই কথাটা বলার পর আমাকে 2টা থাপ্পড় মেরেছিল। তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। আমি বললাম আমি মুসলমান, আমি কিভাবে জয় শ্রীরাম বলবো। এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল, একটা মহিলা মেরেছিল। মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল, আর কানের মধ্যে ওরা থাপ্পড় দিয়েছিল, কান থেকে রক্ত পড়ছিল, কানে আচরণ এখনো আছে, মাথাটা ফুলে গেছিল পড়ে যেয়ে। আমাদেরকে ও হুমকি দিল 25,000 টাকা দিলে ছাড়বো, না হলে ছাড়বো না। যা বললেন ওই মহিলা তা আরো ভয়ঙ্কর। তার বাচ্চাকে নাকি ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ওই মহিলার পেটে লাথি, চড়, থাপ্পড় সমস্ত মারা হয়। যদি অভিযোগ সত্যি হয় তো ভয়ঙ্কর ঘটনা। যদিও এখনো বিজেপি বলে যাচ্ছে যে টাকা, লোভ দেখিয়ে এবং ভয় দেখিয়ে তৃণমূল তাদেরকে প্রেস কনফারেন্সে হাজির করেছেন। ছবি তো ভিডিও মিথ্যে কথা বলতে পারে না। ওনারা বলেছিলেন, ক্লেম করেছিলেন যে পুলিশ ওনাদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসেছিল। সিসিটিভি তো পরিষ্কার দেখা যাচ্ছে, 12:30টার সময় তারা বেরিয়ে এসছে। পুলিশের কাছে কনফেস করেছে তারা যে আমরা টাকা নিয়ে, আমরা আমাদের আত্মীয়র কথায় এই সমস্ত মিথ্যে কথা বলেছি। তাদেরকে ভয় দেখিয়ে চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আজকেই প্রগতি ময়দান থানায় অভিযোগও করেছেন ওই পরিবারের পক্ষ থেকে সদস্যরা দিল্লি পুলিশের বিরুদ্ধে। আচ্ছা, যদি তাই হয়, টাকা পয়সা, লোভ, ভয় সব দেখিয়ে একজন মাকে তার সন্তান সম্বন্ধে মিথ্যে কথা বলানো যায়? জানি না, মানে এই প্রশ্নটা উঠছে। একরত্তি একটা শিশু, একেবারে দুধের শিশু, তাকে ছুঁড়ে ফেলা হয়েছে। সেই ভিডিও আমাদের কাছে নেই বা কারো কাছে নেই, কিন্তু যে অত্যাচারের ছবি আছে, একজন মা প্রেস কনফারেন্সে আটকালো না কোথাও। এরা তো আর অত শিক্ষিত নন যে একেবারে পড়াশোনা করে আসবেন, মুখস্থ বলে যাবেন। মনের ভাব ছাড়া একজন মা তার বাচ্চাকে নিয়ে, তার সন্তানকে নিয়ে এরকমভাবে মিথ্যে কথা বলতে পারেন? যাই হোক, শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীও ইতিমধ্যেই একেবারে রাজ্য সরকারের নামে অভিযোগ দায়ের করেছেন। আজকে প্রগতি ময়দান থানায় দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো। কুণাল ঘোষ, ফিরাদ হাকিম তারা উপস্থিত ছিলেন সাংবাদিক বৈঠকে। তারাও সমালোচনা করলেন খুব স্বাভাবিকভাবে বিজেপি শাসিত রাজ্যে একের পর এক এইরকম হচ্ছে। ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে সেখানে বাংলা বললেই বাংলাদেশি। ভারতবর্ষ ভাঙার চেষ্টা দয়া করে মোদি এবং অমিত শাহ করবেন না। সেই ভাষার জন্য যদি বলতে বলতে প্রাণ যায় তো যাবে। প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসা বলতে যা বোঝায় তাই। প্রথমে তো অত্যাচার করেছে, তারপর যেই মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করেছেন, সঙ্গে সঙ্গে হুমকি শুরু হয়ে গিয়েছে যে এগুলো তোমরা বাইরে বলবে না। আসল যে ঘটনা, যে জায়গাটায় বাচ্চাটিকে আক্রমণ করা হচ্ছে, সেই ভিডিও ফুটেজ ছাড়া হয়নি। কিন্তু আসল বিষয় হলো যে চাঁচল হোক বা গোয়ালপুকুর, মুর্শিদাবাদ হোক বা মালদা, দক্ষিণ দিনাজপুর হোক বা উত্তর দিনাজপুর, হঠাৎ করে এই পরিযায়ী শ্রমিকদের ওপর কেন অত্যাচারের অভিযোগ আসছে, নির্যাতনের অভিযোগ আসছে, আটক করে রাখার অভিযোগ আসছে? বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। তাদের কাছে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, অনেকের কাছে প্যান কার্ড আছে। আধার কার্ড তো রাষ্ট্র দিয়েছে, ভোটার কার্ড তো রাষ্ট্র দিয়েছে। তার কাছে জাল নাকি ভুয়ো কি আছে না আছে সেটা পরীক্ষা করার দায়িত্ব তো রাষ্ট্রের। সেই জাল ভুয়ো যাতে না হয় সেটাও দায়িত্ব রাষ্ট্রের। তাহলে সেই পরীক্ষা নিরীক্ষা না করে, জাল ভুয়ো ঠেকাতে না পেরে শুধুমাত্র দিন আনা দিন খাওয়া লোকগুলোর ওপরে এরকমভাবে অত্যাচার, নির্যাতন, এটা কি ঠিক? এরপরে এরা তো একেবারে দিন আনা দিন খাওয়া। এরপরে দেখুন না, যাদের গায়ে এখনো লাগছে না, অর্থাৎ ভিন রাজ্যে বিভিন্ন প্রচুর বাংলা ভাষাভাষী মানুষ তারা কাজ করেন,
অফিসার রয়েছেন, সরকারি অফিসার রয়েছেন, বেসরকারি কোম্পানিতে বহু লোক কাজ করেন, ভালো মাইনে পান, তাদের গায়েও হাত পড়বে না তো? পরিযায়ী শ্রমিকের গায়ে হাত পড়ছে, তারাও তো এক অর্থে পরিযায়ী, তাদের গায়ে আবার হাত পড়বে না তো? তখন কিন্তু বিরাট শোরগোল হবে। আর আসলে রাজনীতি কতটা আছে এর মধ্যে? হঠাৎ করে পরিযায়ী শ্রমিকদেরকে কেন অত্যাচার নির্যাতনের অভিযোগ উঠছে? আগে তো এতটা হয়নি। 26-এর বিধানসভা নির্বাচনের আগে কি এই পরিযায়ী শ্রমিকদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর কোনো রকম চেষ্টা? আর অন্যদিকে তৃণমূল পরিযায়ী শ্রমিকদের বঙ্গে ফেরাতে বলছে, অর্থাৎ এই বাংলায় পরিযায়ী শ্রমিকরা ফিরুক। পরিযায়ী শ্রমিকরা ফিরলে পরে তৃণমূলের ভোট ব্যাংক শক্ত হবে। আর এই নিয়ে একাধারে বঞ্চনা, একাধারে SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নির্বাচন কমিশনের, এবং এই পরিযায়ী শ্রমিকদের ওপরে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার নির্যাতন তৃণমূল একেবারে শক্তপোক্ত হাতিয়ার বানিয়ে ফেলেছে। আগামী কয়েকদিনের মধ্যেই ব্লকে ব্লকে তৃণমূল ঘোষণা করেছে পরিযায়ী শ্রমিকদের নিয়ে মিছিল করা হবে, পরিযায়ীদের অত্যাচারের কথা ব্লকে ব্লকে শোনানো হবে। অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনের আগে 22 লক্ষ পরিযায়ীকে যদি ফেরানো হয় এবং এই প্রচারটা যদি করতে পারে তৃণমূল, তাহলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন 21-এ এবং 24-এ বঞ্চনা ইস্যুতে যথেষ্ট ভালোভাবে বোঝাতে পেরেছিল তৃণমূল সাধারণ মানুষকে, গ্রামের মানুষকে। এবার পরিযায়ী ইস্যুতেও গ্রামের মানুষের থেকে ডিভিডেন্ড পেতে পারে। দেখা যাবে 26-এর বিধানসভা নির্বাচনের ফলেই।